বলেন তো এটা কি? এটা হচ্ছে আখনি পোলাও। আমি এই ফার্স্ট টাইমের মতো রান্না করেছিলাম। এখানে হচ্ছে আধা কেজি কিংবা এর থেকে বেশিও হতে পারে। এখানে মাংস আমি ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে সব ধরনের মাংসের যত মশলা দেওয়া হয় সব ধরনের আস্ত মশলা, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে একটা বড় আস্ত এলাচ, তারপর হচ্ছে ছোট এলাচ, কাঁচামরিচ, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে স্টার মশলা। তো এগুলো সবগুলো হচ্ছে আস্ত, একটু আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, সব ধরনের মশলা দিয়েছি। জাস্ট হচ্ছে আমি এখানে আস্ত দিয়েছি, শুধু হচ্ছে আদা বাটা আর রসুন বাটা এই দুইটাই পেস্ট দিয়েছি। আর এখানে হচ্ছে মাংসটা আমি ধুয়ে একদম ফ্রেশ করে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি এই মশলার মধ্যে হচ্ছে মাংসটা দিয়ে দিব। আমি এর আগে একবারও ট্রাই করিনি। এখানে হচ্ছে আমি আধা কেজি মাটন নিয়েছি। তো আখনি পোলাওটা মাটন দিয়েই করে বেশি, সবসময় সব ভিডিওতে ইউটিউবে আমি দেখেছি যে মাটন দিয়েই করা হয়। তো আমি এটা মাটন দিয়েই করছি। কারা কারা আখনি পোলাও ট্রাই করেছো কমেন্ট করে অবশ্যই জানাবা। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে আমি কোথাও খাইও নাই। ইউটিউবে, ইনস্টাগ্রামে অনেক দেখছি যে আখনি পোলাও হচ্ছে, তো ভাবলাম যে করি। তো এখানে হচ্ছে আমি আরও 1 কাপ না, সামথিং 2-3 কাপের মতো পানি বেশি করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গ্যাসটা হাই ফ্লেমে করে হচ্ছে যখন বলক চলে আসবে একটু কমিয়ে দিব। এটা হচ্ছে 1 ঘন্টার মতো সিদ্ধ করব। আর এখানে হচ্ছে আমি 1.5 কাপের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা বাসমতি চাল দিয়ে করলেই বেস্ট হয়। এখন হচ্ছে চালটা আমি ভালো করে ধুয়ে তারপর কিছুক্ষণ আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো চালটাকে। চালটা ভিজিয়ে ধুয়ে রেখে দিলাম। আর এই পাশে হচ্ছে আমার মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি পানিটা ছেঁকে মাংসটা আলাদা করে নিব। আর এখানে হচ্ছে একটু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটা ভালো করে এখানে ভাজবো। আখনি পোলাওটা এরকম স্টেপ বাই স্টেপই করা হয়, যে ফার্স্টে হচ্ছে মাংসটা আগে সিদ্ধ করে নেয় যেন মাংসের ভিতরে সব ধরনের মশলা যায়। আর ওখানে কিন্তু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, মেবি বলতে ভুলে গিয়েছি। আর এখানে হচ্ছে 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই 3টাকে একটু ভালো করে ভেজে তারপর হলো এখানে দিয়ে দিব একটা কুচি করে টমেটো। এখানে আর কোনো কিছুই যাবে না, শুধু তারপর হচ্ছে এখানে টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে কষাবো। এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি যেন এটা একটু ঝাল হয়। আমার মরিচগুলো তেমন একটা ঝাল নেই। চাইলে এখানে সাদা গোলমরিচও ইউজ করা যাবে যদি যারা বেশি একটা ঝাল পছন্দ করে থাকে, কিন্তু আমি এটাতে পুরোটাই মশলার ঝাল যেটা আছে আর হচ্ছে কাঁচামরিচের মধ্যেই করব। তারপর হলো এটা কিছুক্ষণ কষানোর পর হচ্ছে মাংসটা দিয়ে দিব যখন মশলাগুলো ভালো ভাজা হয়ে যাবে। আর এখানে হচ্ছে এখন হচ্ছে মাংসটাকে এখানে ভালো করে কষাবো। মাংসটা এর মাঝে ভালো করে সিদ্ধ হবে, যদিও মাংসটা এর আগে ভালো সিদ্ধ করেছি। আর এর মাঝে হচ্ছে লবণ দিয়ে দিব। লবণটা ব্যালেন্স করে দিতে হবে যেহেতু আমি সিদ্ধ করার সময় এখানে মাংস দিয়ে লবণ দিয়েছি। তারপর হলো চালটা ছেঁকে রেখে দিলাম পানি থেকে, পানিটা যেন ঝরে যায়। তারপর হলো এখানে একটা বাটিতে আমি 2-3 চামচের মতো হচ্ছে টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা মাংসটা যখন কষানো হবে তারপর দিব। এখানে হচ্ছে দইটা আমি আগে ফেটিয়ে নিচ্ছিলাম, এই যে এরকম স্মুথ করে দিলে হচ্ছে ভালো। তো মাংসটা এখানে আমার কিছুক্ষণ ঢেকে আমি রান্না করব মাংসটাকে। তারপর হলো আমি লাস্টে হচ্ছে এখানে দইটা দিয়ে দিব। দইটা আমি একদম ভালো করে স্মুথ করে ফেটিয়ে তারপর দিয়েছি। দই দেওয়ার পরে কিন্তু এটাকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হয় এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাংসটা একদম কষানোর পরে হচ্ছে আমি দইটা দিয়েছি।
এই পর্যায়ে হচ্ছে মাংসটা আমি আর বেশিক্ষণ রান্না করব না। এখন হচ্ছে আমি পানি ঝরে যাওয়ার পর বাসমতি চালটা দিয়ে দিয়েছি। এখন চালটা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। এখানে আমি চালটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করার সময় তেমন একটা নাড়াচাড়া করলে হচ্ছে চালটা সহজেই ভেঙে যায়। তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ ভাজবো। আমার টমেটোগুলো কিন্তু একদমই মাংস কষানোর মাঝেই গলে গিয়েছে। টমেটোগুলো যেন একদমই গলে যায়, এটা খেয়াল রাখতে হবে। আর যে মাংসের সিদ্ধর সময় যে পানিটা ছিল এখান থেকে 1 কাপ দিয়ে দিয়েছি, আর গরম পানি আমি এখানে হচ্ছে 1.5 কাপ দিয়ে দিয়েছি। টোটাল আমি এখানে 2.5 কাপের মতো পানি আর হচ্ছে মাংসের পানিটা সহ মিলিয়ে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে হচ্ছে ঢেকে দিব বলক আসার পর্যন্ত। বলক চলে আসলে এখানে হচ্ছে আমি 5-6টার মতো হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। এখানে লাস্ট আমি হচ্ছে একবার নেড়ে চেড়ে দিব, আর নাড়ানাড়ি করব না। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিলে ভালো হয়। তারপর হলো আমি একদম ঢেকে দিলাম 10 মিনিটের মতো। তারপর যখন পানিটা একটু গায়ে গায়ে লেগে থাকবে এরকম চেক করব সাইড দিয়ে যে কতটুকু পানি আছে। হালকা হালকা পানি থাকলে হচ্ছে এই পর্যায়ে আমি একটু 1 চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা লাস্টে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে। যাদের কাছে কেওড়া জল আছে তারা চাইলে ওইটাও দিতে পারো। তারপরে এখানে হচ্ছে আমি 5 মিনিটের মতো আবার ঢেকে দিব। তারপর 5 মিনিট পর আমার আখনি পোলাও রেডি। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর আমার হাজব্যান্ডও এটা অনেক পছন্দ করেছে। আমি ভাবি না এটা এত ভালো হবে, যদি আমি এখানে অল্প করে ট্রাই করেছি, যেহেতু এর আগে করিনি খাইনি, তো এর জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ এটা বেস্ট ছিল। কারা কারা ট্রাই করেছো কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, বাই।